যখন স্কুলে যাইতাম মা অনেক সময় বলতো যে বাবা পড়ালেখা কর একদিন মানুষের মতো মানুষ হবে। আসলে সর্বশেষ কথা হলো কি, আসলে মায়ের কথাটা ওই সময় দাম দিই নাই, মা বাবার কথাটা ওই সময় দাম দিই নাই, অবহেলা করছে পড়ালেখার প্রতি। তো পড়ালেখার প্রতি আসলে অবহেলা করার গতিকে আজকে কোথায় গিয়ে পৌঁছাইছি নিজেও জানি না, ঠিক আছে। তো এই জন্য আসলে জীবনের লাইফটা হলো, লাইফ সেটেলটা হলো সে আপনার ছোটোবেলার থাকতে যে লাইফটাকে সেটেল করবে এবং ছোটোবেলার থাকতে যে লাইফটাকে ধরবেন ওই লাইফটাই আপনার কি বর্তমান ভবিষ্যৎ, ঠিক আছে। তো আসলে সর্বশেষ কথা হলো কি, যারা এখনও পড়ালেখা করেন এবং আমাদের যুগ তো শেষ, আমাদের যুগ তো চলে গেছে, আমাদের বাচ্চাদের যুগের কথা বলতেছি, আপনাদের যাদের বাচ্চা কাচ্চা আছে তাদেরকে অবশ্যই পড়ালেখা করাবেন। আর সর্বশেষ কথা হলো যে আমাদের সাথে যারা সেভে ছিল, আমাদের বয়সী যারা ছিল তারা তো আজকে নাই, তারা একজন এক এক জায়গায় চলে গেছে। এখনও মনে পড়ে, বন্ধু ভুলে যেও না কখনো, যেখানে থাকো যত দূরে থাকো, বন্ধু ভুলে যেও না কখনো। এখন মুক্তব থেকে আসতাম, মুক্তব থেকে আসার পরে চলে যেতাম স্কুলে, মা ভাত রান্না করে দিত, ফান্তা ভাত, তারপর যা আলুর ভর্তা, কেঁচা মরিচ অথবা শুকনো মরিচ, এগুলো মা রেডি করে দিত, এগুলা খাইয়ে চলে যেতাম স্কুলে। স্কুলে যাওয়ার পথে ভাই আসলে আগে যে 8 আনার বুট কিনতাম, 8 আনার বুট লইলে একটা ফকেট হয়ে যেত, ঠিক আছে ভাই। তো আসলে 8 আনার বুট খাইতে খাইতে কি ক্লাস শেষ হয়ে যেত কই, ঠিক আছে। তো আবার 8 আনার বুট নিয়ে আবার তখন ওই বাড়ির পথে রওনা দিতাম, বাড়িতে আসার পূর্বেও পকেটের মাঠে বুটগুলো থেকে যেত। আসলে ভাই অসাধারণ, বুটেরও একটা ইতিহাস আছে ওই সময়কার আমলে। তো আসলে পুরনো স্মৃতিগুলো বারবার মানে মনে করতে থাকি, আমি জানি না আপনাদের মনে পড়ে কি না। অসাধারণ ছিল ভাই বলতে, যখন স্কুলে যাইতাম মা অনেক, গ্রাম ছাড়া এই রাঙা মাটির আমার মনে বোলায় রে। আসলে গ্রামগঞ্জের আসলে আগে যে গ্রামগঞ্জের যে স্মৃতিগুলো এখনও বারবার মনে পড়ে ভাই। সকালবেলা যখন উঠতাম কত সুন্দর সকাল ছিল, হাঁসের ডাক, পশু পাখির ডাক, চারিদিক দিয়ে কিচিমিচি। বা সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম আমাদের মা হাঁস মুরগি ছেড়ে দিত, হাঁস মুরগির খাবার নিয়ে দৌড়াদৌড়ি করতো এবং